আমার লেখাপড়া আইবিএতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 সালে লেখাপড়া শেষ হয়েছে। আমাদের পাস আউট হয়েছে 91 মার্চে। তো তারপরে আমি কর্মক্ষেত্রে ঢুকে যাই। আমি স্কয়ার ফার্মাসিউটিক্যাল বলে একটা প্রতিষ্ঠানে আমি কাজ করি। দীর্ঘ 7 বছর সেখানে কাজ করি। কাজ করার পরে সেখান থেকে আমি বের হয়ে আসি। আমার কর্মজীবন মানে চাকরি বলতে যেটা বোঝায় সেখানেই তার পরিসমাপ্তি। এরপরে আমি নিজের ব্যবসা নিজে শুরু করলাম। আমি আমার ছোটো ভাইয়ের সাথে আমি আমার ছোটো ভাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান চালাই। সেটা হচ্ছে আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরিতে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফ্যাক্টরি, সেটাতেই মূলত আমরা কাজ করি। তাছাড়াও আরও ছোটোখাটো কিছু ব্যবসা আছে, সেগুলো মিলে আমরা চলে যাচ্ছে। আর খেলার বিষয়টা হচ্ছে ভিন্ন। খেলা 2004 সাল থেকে আমরা মূলত আমি ক্রিকেটের সাথে সম্পৃক্ত। 2004 সালে আমাদের আমার যে ক্লাবটা আছে, যেটার নাম ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, এই ক্রিকেট একাডেমি এটা আমরা শুরু করেছিলাম 2004 সালে কোয়ালিফাইংয়ের মাধ্যমে। তো কোয়ালিফাই করে ধীরে ধীরে আমরা 2010-11 সালে আমরা প্রথম বিভাগে উন্নীত হই। প্রথম বিভাগে উন্নীত হওয়ার পর থেকে তারপরে 2000 তার আগ পর্যন্ত আমি মূলত বিহাইন্ড দ্য সিনেই কাজ করতাম, ফান্ডিং করা বা ওভারঅল ম্যানেজমেন্ট করা, কিন্তু ফ্রন্ট লাইনে আমাকে খুব একটা বেশি মানুষ আমাকে চিনত না। তো 2012 সালে প্রথম আমি একটু জনসম্মুখে আসা শুরু করি আর কি। সেখান থেকে তারপরে ক্রিকেট বোর্ডেও কাউন্সিলর হিসাবে আমার কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করার পরে আমার ইচ্ছা ছিল আমি নির্বাচন করে আমি সরাসরি ক্রিকেট বোর্ডে, কিন্তু তখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির নির্বাচন করার মতো কোনো অবস্থা ছিল না। তো ওইভাবেই থাকতে হলো। তো ওইখান থেকে চলে যাচ্ছিল। এর ভিতরে 2012 সাল 13-14 প্রথমবার যখন আমি কাউন্সিলর হলাম, তখন আমি সিসিডিএমে একটা দায়িত্ব পাই। সেটা হচ্ছে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আমি একটা দায়িত্ব পাই। সেই দায়িত্বে আমি 4 বছর ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যদিও এটা সবচেয়ে চেয়ারম্যানের পরে সবচেয়ে সিনিয়র মোস্ট পজিশন ছিল, কিন্তু